তোমরা দেখো, এই যে আমি এখানে প্রোপানন লিখেছি, প্রোপানন। এই প্রোপাননের কার্যকরীমূলক আছে কীটমূলক। এই কীটমূলকটা আবার এখানে রূপান্তর হয়ে গেছে এই কার্বনের কাছে একটা দ্বিবন্ধন, এবং যেখানে অক্সিজেন ছিল সেখানে হাইড্রোক্সিলমূলক। তাহলে এই যৌগটা একটা সাম্যাবস্থায় বিরাজ করতেছে। এই প্রোপাননকে যদি বোতলে রাখা হয় তাহলে প্রোপানন কিন্তু এই অবস্থায় থাকবে না। এটা কীটমূলকটা আবার রূপান্তর হয়ে যাবে দুটি কার্যকরীমূলক। যেমন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা একটা অ্যালকিন, আর এর সঙ্গে আবার একটা হাইড্রোক্সিলমূলক, অ্যালকোহলিকমূলক। অর্থাৎ এই প্রোপানন বোতলের মধ্যে নিজে নিজে রূপান্তর হয়েছে 2-হাইড্রোক্সিপ্রোপিন-1। এটাকে বলা হয় টটোমরিজম। তাহলে প্রশ্নটা হলো C3H6O টটোমরিজম প্রদর্শন করে একই আণবিক সংকেত বিশিষ্ট যদি দুটি ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়, তখনই ওই যৌগ টটোমরিজম। C3H6O এরূপ ধর্ম প্রদর্শন করে, তাই C3H6O টটোমরিজম প্রদর্শন করে। তোমাদের সকলকেই ধন্যবাদ।